তার সমস্ত পূর্ব স্মৃতি মনে পড়ে গেছে। হায় রে, আমি কি করেছি? আমার ঘরে পতিব্রতা স্ত্রী, দেখুন পতিব্রতা স্ত্রী কিন্তু কামাতুরা হবে না, তাই পতিব্রতা স্ত্রীদের প্রতি আজকাল যে স্বামীরা আছেন তথাকথিত, তারা মনোনিবেশ করতে পারছেন না। তারা চিন্তা করছেন, তারা রঙিন জগৎ দেখেন, লাল নীল হলুদ, কিন্তু পতিব্রতা স্ত্রীর দিকে দেখেন না যে সে কত সুশীলা, সে কত ধার্মিক, তার জ্ঞান, তার চিন্তা বুদ্ধি কেমন। বাহ্যিক দৃষ্টিতে সে লম্বা না খাটো, সে ফর্সা না সে কালো, তার শিক্ষাগত যোগ্যতা আছে কি নেই, বাইরের বিষয় দিয়ে বিচার করছে, তার অন্তরের পবিত্রতা বা শুদ্ধতা বিচার করবার মতন জ্ঞান এই কলিযুগে পুরুষদের নেই। আমি সবসময় আমার মায়েদের দোষারোপ করি না, মায়েরা যে পতিতা হচ্ছে তার কারণও তাদের স্বামীরা। কারণ মেয়েরা নারী, তারা অবলা, তারা একটু ভালোবাসা চায়, ভরসা চায়, বিশ্বাস চায়, কিন্তু সেটা আজকাল খুঁজে পাওয়া খুব মুশকিল। মানুষ চিন্তাই করে না যে মানব জীবন, যে কুকুর, বিড়াল, ইঁদুর, টিকটিকি সবাই মিলিত হয় ইন্দ্রিয় তৃপ্তি করে, এই মানব দেহের শ্রেষ্ঠত্বটা কোথায়? সমস্ত ইন্দ্রিয়কে লাগাম দেওয়া, সংযত জীবন যাপন করা, এই বিষয় আমাদের মাথায় একদম থাকছে না, আর থাকবে না, এইটা কৃষ্ণ জানতেন। তাই ছলে বলে কলে কৌশলে এই রকম কাহিনীর অবতারণা করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে এসব যদি আমরা না শ্রবণ করি, তাহলে নিজেদেরকে আত্মবিশ্লেষণ করব কি করে, মূল্যায়ন করব কি করে, নিজেদের শোধরাবো কি করে? ঠিক কি না বলুন? তাহলে ওই যে সাধু সঙ্গ হলো, এইবার অজামিল বুঝতে পেরেছে। যমদূতেরা চলে গেছেন, গিয়ে যমরাজের কাছে এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন, আর অজামিলের জ্ঞান ফিরে এসেছে। হায় রে বুদ্ধি, বুদ্ধি আমার নাশ হয়েছে। যখনই এই ধরনের কোন স্ত্রী যদি এই ধরনের পতিত পুরুষদের সান্নিধ্যে আসে, তার ভক্তি জীবন শেষ হয়ে যাবে। আর এই ধরনের পুরুষরা যদি এই ধরনের কামাতুরা স্ত্রীদের পাল্লায় একবার পড়ে, তাহলে সেই খেসারত তাকে মৃত্যু পর্যন্ত দিয়ে যেতে হবে। তো অজামিল বুঝতে পেরেছে যে তখন স্বীকার করছে যে ভীষণ অপরাধ হয়ে গেছে। আমরা মনে করি সবকিছু লুকিয়ে লুকিয়ে হচ্ছে, কিন্তু এই ভাগবতম বলছে যে সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, চন্দ্র, দেবতা, সন্ধ্যা, দিন, রাত্রি, দিক, জল, পৃথিবী, প্রতিটা জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা সকল কার্যের সাক্ষী হয়ে রয়েছেন। আমরা ভাবছি আমরা তো লুকিয়ে লুকিয়ে করছি, কিন্তু না, সমস্ত কিছুর সাক্ষী রয়েছে। তো এইভাবে তিনি বোঝবার পর তিনি মনে মনে দৃঢ় চিত্ত হলেন। আর দৃঢ় চিত্ত হওয়া ছাড়া কখনোই ভগবানের ভজনা করা যায় না। তাই গীতা বলছে, যে সংতন্তগত পাপাং জননাং পুণ্য কর্মণম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন, যিনি বুঝতে পেরেছেন, দৃঢ়তার সঙ্গে তিনি ভজন করবেন। তো সেই দৃঢ়তা এসে গেল, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, আর যেটুকু সময় আমার বাকি আছে আমি কেবল কি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তিনি মনের ভেতরে দৃঢ় চিত্ত হলেন, এবং যমদূত চলে গেছে, বিষ্ণুদূত চলে গেছে, মৃত্যু কিন্তু তার হলো না। তাহলে মৃত্যু আসন্ন, যমদূত নিতে এসেছে, তাহলে মৃত্যু হলো কেন? হয়নি, একমাত্র ভগবানের নাম করার জন্য। তাহলে মৃত্যুটা দাঁড়িয়ে গেল। তাহলে মৃত্যু তার নিয়তি তো ওইটুকুতেই ছিল, নাহলে যমদূত আসবে কেন? যখনই সে বুঝে গেল যে আমার ভুল হয়েছে, এবার ভজনা করতে হবে, তিনি কি করলেন?
কোথায় চলে গেলেন? হরিদ্বার চলে গেলেন। আর গিয়ে একটা ভগবানের আশ্রমে তিনি সদাই ভগবানের নাম জপ করতে শুরু করলেন। কোনো দিক ভ্রুক্ষেপ না করে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 88 বছরে এরকম ঘটনা ঘটলো, তারপরে তিনি 12 বছর বেঁচে থাকলেন এবং তিনি নিরন্তর ভগবানের নাম জপ করে অন্তিমে ভগবানের ধাম প্রাপ্ত হলেন। তাহলে তার কি আয়ু বেড়েছিল? হ্যাঁ, তাহলে আয়ু আমাদের বাড়বে কি করে? আপনারা, আমি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের আয়ু বাড়বে কি করে। তাহলে আমাদের কি আশ্রয় করতে হবে? তাই আপনাদের সকলকে বলবো, আপনারা শিক্ষিত হন, ধনী হন, ডাক্তার হন, শিল্পপতি হন, পরিচারিকা হন, কিচ্ছু যায় আসে না। জীবনকে সার্থক করতে হলে, না হলে জীবন এই শরীর ভেঙে গেলে হয়তো ঠিকই হয়তো কি কচু খায়, কি কচু খায়, হয়তো বিষ্ঠার কি কিড়কিড় কি যে আছে জানি না। তাই আমরা যে যেখানে যেমন ভাবে আছি, আমাদের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ হলো ভগবানের নামকে আশ্রয় করা। এখন আপনারা সকলে ভগবানের নামকে আশ্রয় করবেন? আশ্রয় করতে চান আপনারা? তাহলে একটা জপমালা নিয়ে নিন, আজই নিয়ে নিন। আজ ভালো দিন, মকর সংক্রান্তি, ভগবানের পুষ্প অভিষেকের দিন। আপনারা জপমালা সংগ্রহ করুন, তাতে লজ্জা হয় না, একটু সম্মান কমে না, সৌন্দর্য কমে যায় না তুলসীর মালা পরলে। দাঁড়াও, অবসর দেব তো। আপনারা জপমালা সংগ্রহ করুন। এখন আমাদের তো এই জপমালা হচ্ছে কি, বাঁচি না বাঁচি, খাই না খাই জপমালা, কিন্তু আপনাদের এইভাবে নিয়ে ঘুরে বেড়ানোর দরকার নেই। আপনারা রাত্রে ঘুমানোর সময় 2 মালা করে জপ করুন। মোটে আমাদের 4 মিনিট লাগে। প্রথম আপনাদের 10 মিনিট লাগতে পারে। 10টা মিনিট আপনাদের হাই প্রেশার, হাই সুগার, ঘুমের ওষুধ খেতে হয়, কারো নার্ভের ওষুধ খেতে হয়। এমন আছে যে 2 বছরের মানুষ মারা গেছে, 5 বছরে মারা যায়, 10 বছরে মারা যায়, 16 বছর, কেউ 60, কেউ 100, কেউ গর্ভেই মারা যায়। তাহলে আমি যে চুল পাকা করে বুড়ো হতে পারবো, এই গ্যারান্টি আছে? শাস্ত্র বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর কেন? যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাহলে কার মৃত্যু কবে কেউ বলতে পারবে? তাহলে আমি এখন হরিনাম করব না, এখন বাড়ি যাওয়ার সময় যে আমি মাঝ রাস্তায় মরিব না, এই গ্যারান্টি লিখে দেন তো দেখি। লিখে দিতে পারবে কেউ? তাহলে আমি হরিনাম ছাড়া চলে গেলাম, তখন আমি একটা বিষ্ঠার পোকা, মানে বোঝো বিষ্ঠার পোকা, মলের পোকা হই, তাহলে যে বলছে সে আটকাতে পারবে তো আমার মলের পোকা হওয়া থেকে? পারবে তো আমার টিকটিকি হওয়া থেকে বাঁচাতে? আরশোলা, ছুঁচো, ইঁদুর, কি হব জানি না, দুর্লভ মানব দেহ। তুমি স্কুলে ভর্তি হয়েছে, স্কুলের পড়া পড়ো না, তুমি পরীক্ষা দাও না, কদিন রাখবে? ডাঙ্গুটি খেলে বেড়াও। তোমাকে কদিন, এই তো মাস্টারমশাই দিদিমণি তো এতদিন স্কুলে ছিলেন, কি টিসি দেবেন কি দেবেন না? 1 বছর, 2 বছর, 3 বছর, এক স্কুল থেকে টিসি, আরেক স্কুল থেকে টিসি, তারপর রাস্টিকেট করবেন কি করবেন না, যাতে কোনো স্কুলে ভর্তি না হতে পারেন। তাহলে এই মানব জীবনটাও এরকম। এর জন্য গীতা দিয়েছে ভগবান, যাতে এই মানব জীবনটা ধর্ম করবার জন্য। না হলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন সব জীবনেই আছে। ভালো করে ভেবে দেখুন, একটা কুকুরও খায়, বংশ বিস্তার করে, ঘুমায়, মারা যায়। একটা টিকটিকিও তাই, একটা আরশোলা, একটা কেঁচো তাই। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। শুধু এই মানব শরীরটা ভগবান দিলেন, সুযোগ দিলেন ভগবানের ভজনা করবার। এখন ভগবানের ভজনা করলাম না, কিন্তু নিয়তিতে মৃত্যু এসে গেছে। মৃত্যু হওয়ার পর কি আর এই স্কুলে রাখবে?
এই শরীর তো দেবে না, তখন সেই শরীরে গিয়ে আর তো ভজনা করতে পারবো না, গোল গোল ঘুরবো কি আবার সেই সেই সাপ লুডুর কি সেই সাপে ছোবল দেওয়ার মতন আবার যাও লেজের গোড়ায়। তাহলে সেরকম, তাহলে ওদের কথা শোনা উচিত না আমার ভগবানের ভজনা করা উচিত? ওদেরকে বুঝিয়ে দেবে। কখন বোঝাতে পারবে? যখন তুমি এই বিষয়টা ভালো করে শ্রবণ করবে, তখনই এই বিষয়টা বুঝিয়ে দিতে পারবে। আর ওদের বোঝাতে পারো আর না পারো, নিজের মধ্যে বোঝ আসবে যে ওরা বলুক, আমার কাজ আমি করি। বুঝতে পেরেছো? উত্তর পেয়েছো? আর আপনার প্রশ্ন, এই মালা বা হাতে ধরতে নেই, শুধুমাত্র এই মালাটা নিয়ে বাথরুমে যাবেন না। বা হাত নয়, আমরা যখন ভগবানের জন্য রান্না করি দুই হাতেই তো সবজি আমান্য করি, এ তো মানে শুধু অজুহাত, মানে যাতে আপনি হরিনামটা না করেন। ওরে বাবা, পাপ হইব, দীক্ষা হয় নাই, মাছ মাংস খাও, বয়স অল্প, ভালোর থেকে পাপ বেশি হবে, নরকে যাবে, এইসব ওসব শুনবেন না। বেশি করে জপ করবেন, যেন শুনে শুনে তাদের মতিটা ঠিক হয়। জোরে জোরে জপ করবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আপনাদের সকলকে আমি আপনাদের চরণে প্রণাম করে প্রার্থনা, পা ধরে ধরে প্রার্থনা করছি, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেটা বড় কথা নয়। এতক্ষণ ধরে যে বললাম, যে রকম কলুষতা থাকে থাকুক, আপনারা ভগবানের নামকে আশ্রয় করুন। আপনারা